আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ভাগ্য বছরে একবার লিপিবদ্ধ করে থাকেন, সেটা ঠিক কোন সময়টা? সূরা দুখানের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দুখানের ৩ এবং ৪ নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন, পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় আশয়গুলো ধার্য করা হয়ে থাকে। কোরআন নাজিল হয়েছে যে বরকতময় রাতে, সে রাত কোন রাত? শবে কদর। কারণ কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তো এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন, যদি আয়াতের আরো বিভিন্ন তাফসিরও আছে এবং এটা নিয়ে উলামাদের আরো একাধিক মতও আছে, কিন্তু খোলাসা কথা হলো যে আমরা আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা হয়, সেজন্য এক রাতের ইবাদতই যথেষ্ট কিনা। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এক রাত ইবাদতমুখী হওয়ার নির্দেশনা দিয়েছে, নাকি আমাদের ভাগ্যে যেন ভালো কিছু হয়, আমাদের জীবনে রুটি রুজিতে, আমাদের উপার্জনে, আয় ইনকামে যেন বরকত হয়, আমাদের জীবনে যেন বারাকা লাভ হয়, সেজন্য আমাদেরকে আরো কিছু নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা সেটি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে বরকত লাভের জন্য, আমাদের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। নির্ভেজাল শিরক মুক্ত ঈমান আনয়ন করা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য, আমাদের নসিবে ভালো কিছু হওয়ার জন্য প্রধান এবং প্রথম শর্ত। দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপুল সম্পদ দিয়েছেন, অনেক আয় উপার্জনের পথ দিয়েছেন, কিন্তু তাকে যদি অনন্ত অসীমকালের জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করেন, তাহলে তার এই আয় উপার্জন, তার বিপুল পরিমাণ, অঢেল পরিমাণ সম্পদের 2 পয়সার কোনো মূল্য থাকতে পারে না। একজন মানুষ যখন ঈমান আনার তৌফিক হয়, আল্লাহ যখন তাকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, এটি হলো তার সৌভাগ্যের প্রধান এবং প্রথম সোপান এবং সিঁড়ি। এর মাধ্যমে সে সৌভাগ্যের পথে প্রবেশ করে। তার সৌভাগ্যবান হওয়ার লক্ষণই হলো, আলামতই হলো তার ঈমানদার হওয়া। আর কিছু না হোক, ঈমানের কারণে যদি সে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন সে যত গুনাহই করুক না কেন, শিরকে আকবর, কুফরে আকবর যদি না করে থাকে, ইনশাআল্লাহ সে একদিন জান্নাতে যাবে। এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি। যে ঈমান হবে নির্ভেজাল, যে ঈমান হবে নিঃসংকোচে। আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন, অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি, যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের স্বনামধন্য এবং প্রথিতযশা আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা মানুষগুলোর মধ্য থেকে একজন ছিলেন। তিনি সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন। তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়ে বড় আলামত যে ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাঠি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে, এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে, এবং ঈমান আনার কারণে যে তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এটা তার বিভিন্ন বক্তব্যতে, বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সময়ত ভাইরা আমার, এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে, নির্ভেজাল করতে হবে, এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত, সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি, কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট। এটা আমাদের একটি জীবনের ভুল
এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো, দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার খোলাসা, এটা হলো তাকওয়ার নির্যাস। এই তাকওয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল। সময়ত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে, তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। আমরা ছোট একটা উপমা দিতে পারি। কোন জনপ্রতিনিধি তার কোন কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে, তার কোনো সময় কাজে না আসে, হঠাৎ করে যখন রেশন দেয়, হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায়, নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে, তাকে কিছু দিতে চাইবেন না, কারণ তাকে সারা বছর দেখা যায় নাই, শুধু ভাগ নেয়ার সময় সে হাজির হয়ে গেছে। আর যদি সারা বছর তার জন্য কাজ করে, তার কথা শুনে, তাহলে সবার আগে তার ভাগটা রাখবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাদ্দ পেতে হলে, তাকদীরে ভালো কিছু পেতে হলে, ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকতের দুয়ার, সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেকামল করতে হবে, যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গুনাহ এবং অপরাধ, হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে। প্রথমটা আমভাবে বলেছি, বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজাও রাখি, আবার অনেক হারামে লিপ্ত। আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত। আমরা চোখের জেনা করি, আমরা কানের জেনা করি, আমরা মনের জেনা করি, আমরা বহুবিধ গুনাহে লিপ্ত, অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি। ভাইরা আমার, আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হলো, যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না, দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা যদি শর্ত পূরণ করে তওবা করে, তওবাকে কবুল করেন। এবং তওবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা, গুনাহের পথ থেকে ফিরে আসা। তওবার পাশাপাশি ইস্তেগফারও করতে হয়। আমরা অনেকে তওবা এবং ইস্তেগফারের পার্থক্য জানি না। তওবা হলো কোন একটা পাপ আপনি করতেন, সেটা ছেড়ে চলে আসেন, এটা হলো তওবা। আর ইস্তেগফার হলো আগে যে পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার এবং তওবা এটা আমাদের বরকতের দুয়ারকে উন্মুক্ত করে, আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবদ্ধ করেন এর মাধ্যমে। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, তোমাদের উপার্জনে, তোমাদের সম্পদে, তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন, সেগুলো বৃদ্ধি করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন।
তাহলে সৌভাগ্যের জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য, ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ। নাম্বার 5, সব সময় আল্লাহর ফয়সালায় খুশি হওয়া। এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। আমরা অনেকেই যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ বলি। আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলাম একটা আর পাইলাম আরেকটা, তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা, আমাদের মুখটা কালো হয়ে যায়, আমরা নাখোশ হয়ে যাই, আমরা